প্লেন ঘোরাও, বললেন ইলন মাস্ক। পাইলট বলল দুদিন পর ক্রিসমাস, বড়দিন। পাইলটকে বলল আবার ইলন মাস্ক, যা বলছি তাই করো, প্লেন ঘোরাও। এরপরে সেই পাইলট বাধ্য হয়ে এক বিল্ডিং এর বাইরে ইলন মাস্কের সেই প্রাইভেট জেট ল্যান্ড করালো। এরপর ইলন মাস্ক সেই জেট থেকে বের হয়ে গেল এবং তার প্রাইভেট সিকিউরিটিকে বলল, তোমার ছুরিটা দাও। অর্থাৎ এটা হচ্ছে সেই ছুরি বা নাইফ যেটা দিয়ে ইলন মাস্কের প্রাইভেট সেক্রেটারি ইলন মাস্ককে সুরক্ষা দেওয়ার জন্য ব্যবহার করে। সিকিউরিটি গার্ড সাথে সাথে বসের কথা অনুযায়ী ইলন মাস্ককে কি করলো, সেই নাইফ বা ছুরি দিয়ে দিল। ইলন মাস্ক টুইটারের সার্ভার রুমের এয়ার সার্ভার রুমে হামাগুড়ি দিয়ে ঢুকে গেল এবং এই নাইফ দিয়ে সার্ভার রুমে ঢুকে সে ইলেকট্রিক্যাল যে ক্যাবিনেট আছে সেটা খুলে ফেলল এবং সব তার বাইরে নিয়ে এসে সার্ভার রুম বন্ধ করে দিল এবং সার্ভার রুম থেকে সবকিছু ডিসকানেক্ট করে দিল। বাইরে এসে সে হাসতে হাসতে বলল, কোনো ধামাকা হয়নি, সার্ভার রুমের সকল কাজ সার্ভার বন্ধ করা কোনো কঠিন কাজই না। যখন ইলন মাস্ক এই কথা বলে হাসছিল, সবাই তাকে দেখছিল আর সকলে চিন্তা করতে পারেন নাকি? মনে রাখবেন, নট টু বি অলওয়েজ নাইস, নট টু বি অলওয়েজ নাইস। এই ঘটনা থেকে আমরা শিখেছি নট টু বি অলওয়েজ নাইস। এই ঘটনাটির 3 দিন পূর্বে ইলন মাস্ক টুইটার কিনে নিয়েছিল। টুইটারের 3 লোকেশনে সার্ভার ছিল, দিয়ে পুরো টুইটার চলত। এর মধ্যে একটি সার্ভার ছিল সেক্রামেন্টোতে। তার জন্য টুইটারকে 1100 কোটি টাকা প্রতি বছর দিতে হতো, কিন্তু ইলন মাস্ক চাচ্ছিল না প্রতি বছর এত টাকা সে দিবে। আর এর জন্য ইলন মাস্ক কি করলো, তার পুরো টিমকে ডেকে নিয়ে আসলো এবং ডেকে নিয়ে আসার পর বললো যে আমি ওই সার্ভারের জন্য এত টাকা দিতে পারবো না, যত দ্রুত সম্ভব তোমরা এই সার্ভার বন্ধ করো। তখন এই টিমের ম্যানেজার যে এটা লিড করছিল সে বলল, সার্ভার বন্ধ করতে হলে, অর্থাৎ সেই সার্ভার বন্ধ করতে হলে মিনিমাম 6 মাস সময় লাগবে। এখানে 8 ফিটের 52টি আলমারি রয়েছে যেখানে সব সার্ভার রাখা হয়েছে, সবাইকে আলাদাভাবে ভোল্টেজ দিতে হয়। এছাড়া 2 দিন পরে হচ্ছে ক্রিসমাস, অর্থাৎ বড়দিন আমেরিকাতে। এই সময় টুইটারে সবাই পোস্ট করবে, অনেক বেশি ট্রাফিক হবে, অনেক বেশি রাশ হবে। আর এই ক্রিসমাসের সময় এই সার্ভার ছাড়া কোনোভাবেই টুইটারকে লিড করা সম্ভব না। এই কথা বলার পর ইলন মাস্ক সেই ম্যানেজারকে বলল যে তুমি কি কখনো সেই সার্ভার রুমে গিয়েছো? তখন সেই ম্যানেজার বলল যে না, আমি সেই সার্ভার রুমে কখনো যাইনি। তখন বলল, তুমি কিভাবে জানবে যে সেই সার্ভার রুম কিভাবে বন্ধ করতে হয়? আমি সার্ভার রুমের সার্ভার নিজে সেট আপ করেছি, আমি জানি কতদিন সময় লাগে। আমি তোমাকে 14 দিন সময় দিচ্ছি, এর মধ্যে তুমি এই সার্ভার রুম বন্ধ করবে, এই সার্ভার বন্ধ করবে, তা না হলে তোমার রেজিগনেশন লেটার আমি নিজে অ্যাকসেপ্ট করব। এই কথা বলে ইলন মাস্ক তার প্রাইভেট জেটে চলে রওনা দিল। আর এরই মধ্যে যে ইনসিডেন্ট আমি আপনাদেরকে বললাম কিছুক্ষণ আগে, যে সে তার প্রাইভেট জেটে যাওয়ার সময় তার পাইলটকে বলল যে প্লেন ঘুমাও, অর্থাৎ প্লেন ঘোরাও এবং ল্যান্ড করো ওখানে, এবং সে নিজে নেমে সেই সার্ভার বন্ধ করলো। তো এখানে আপনাদের কাছে অনেকের কাছে মনে হতে পারে যারা হচ্ছে আমরা খুব বেশি প্রফেশনাল, এটা কি হলো, এটা কি করলো, এটা কি আসলে কোনো নাইস হলো, এটা কি কোনো ভালো হলো, এটা কোনো প্রফেশনাল ওয়ে হলো? অনেকের কাছে এটা সফিস্টিকেট নাইস ডিসিশন নয়, এটা একটা বাজে ডিসিশন। এটাও সঠিক ব্যবসার ক্ষেত্রে, কিন্তু সব সময় নাইস বা ভালো থেকে কখনো কোম্পানির কাজে, ব্যবসায়ের কাজে সফল হওয়া যায় না, সব লক্ষ্য অর্জন করা যায় না। একবার স্টিভ ওয়াজনিকার, যে কিনা স্টিভ জবসের পার্টনার ছিল অ্যাপেল তৈরি করার সময়, সে বলেছিল যে স্টিভ জবস সব সময় অফিসের রাগারাগি করতো, সবার সাথে চিল্লাচিল্লি করতো এবং সবার সাথে ঝগড়া করতো। আমি যদি স্টিভ জবসের জায়গায় হতাম তাহলে আমি সবার সাথে ভালো ব্যবহার করতাম এবং সবাইকে নিয়ে একসাথে চললাম। এবং এই কথা বলার পর কিছুক্ষণ পর স্টিভ ওয়াজনিকার চুপ হয়ে থাকে এবং তারপর সে বলে, তাহলে হয়তো আমরা কখনোই অ্যাপেলের আইফোন বা আইম্যাক তৈরি করতে পারতাম। তার মানে আপনাকে সবসময় নাইস হলে চলবে না, মাঝে মাঝে আপনার স্টাফদের সাথে রুড হয়ে খারাপ ব্যবহার করেও আপনার লক্ষ্য আপনাকে অর্জন করে দিতে হবে। এরপরে যে বিষয়টি আমি আপনাদের নিকট তুলে ধরবো সেটা হচ্ছে দে আর প্র্যাকটিক্যাল। যারা প্রফেশনাল, সাকসেসফুল, বিলিয়নিয়ার, দে আর ভেরি প্র্যাকটিক্যাল। টুইটার ক্রয় করার পর ইলন মাস্ক মনে হয়েছিল যে টুইটারে অনেক বেশি স্টাফ রয়েছে, অনেক বেশি এমপ্লয়ি রয়েছে যাদের প্রয়োজন নেই, যাদের বাদ দেওয়া প্রয়োজন। তখন ইলন মাস্ক তার টিমকে বলল, মজাতেই হোক বা যেভাবেই হোক, ইলন মাস্ক তার টিমের সবাইকে ডেকে বলল, মজাতেই হোক বা যেভাবেই হোক, কেউ যদি আমার ব্যাপারে কোনো বাজে কথা কখনো বলে থাকে, সোশ্যাল মিডিয়াতে কোনো নেগেটিভ কথা বলে থাকে, ইভেন
টুইটারে যে ইন্টারনাল মেইল আছে সেখানে যদি তারা আমার ব্যাপারে কোনো নেগেটিভ বা বাজে কথা বলে কোনো হাস্যরস করে কোনো মেইল করে থাকে সেটা ফাইন্ড আউট করো এবং ফাইন্ড আউট করে আমাকে জানাও। আমার এই বিষয়ে যত দ্রুত সম্ভব জানাতে হবে। যখন ইলন মাস্ক এই কথা বলল, টিমের সবাই হতবাক হয়ে রইল যে ইলন মাস্ক এ কি বলছে। এরপর ইঞ্জিনিয়াররা ফিল্টার লাগানো শুরু করলো। তারা টুইট স্ট্যান্ডের বিশাল অ্যাটলিস্ট মানে এটা একটা বিশাল এক লিস্ট তারা নিয়ে আসলো এবং সেই লিস্ট নিয়ে ইঞ্জিনিয়াররা ইলন মাস্ককে বলল, আচ্ছা আপনি এখন এই মেসেজ দিয়ে কী করতে চান, আপনি সবাই স্টাফদেরকে দেখাবেন? তখন ইলন মাস্ক বলল, না আমি স্টাফদের দেখাবো না, এদের সবাইকে বাদ দিয়ে দাও, অর্থাৎ কোম্পানি থেকে স্ট্যাক করে দাও। এখানে ইলন মাস্ক যখন টুইটারে দায়িত্ব নিল, সে যখন দেখলো অনেক স্টাফ এখানে আছে, তখন সেটা ওয়ে বের করলো, যে ওয়ের মাধ্যমে সে বেশ কিছু এমপ্লয়িকে তার কোম্পানি থেকে স্ট্যাক করলো। এবং এখানে কিন্তু সে তাদের কথা বেশি চিন্তা করেনি, সে তার কোম্পানির ভবিষ্যতের কথা চিন্তা করেছে, যার ফলে সে তার স্টাফদের কনসিডার করেছে, কিন্তু তার স্টাফদেরকে কনসিডার করে তার কোম্পানিকে তার লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য সে সঠিক ডিসিশন নিয়েছে। এরপরে আমরা সাকসেসফুল প্রফেশনালদের বিলিয়নিয়ার বা মিলিয়নিয়ারদের মধ্যে যেটা দেখি সেটা হচ্ছে ইজ ইট অলওয়েজ গুড টু বি নাইস, ইজ ইট অলওয়েজ গুড টু বি নাইস। ইলন মাস্ক ছোট ছিল তখন সে স্কুলে সকালে যখন স্কুলে সে যেত, তাদের স্কুলে যখন অ্যাসেম্বলি হতো, অ্যাসেম্বলি হওয়ার পরে একদিন ইলন মাস্ক তার ক্লাসে যাচ্ছিল। তো ক্লাসে যাওয়ার সময় হঠাৎ করে একটা সময় যেটা হলো যে গ্রুপ অফ কিছু স্টুডেন্ট ছিল, বেশ কয়েকজন স্টুডেন্ট, তাদের সাথে তার ধাক্কা লেগে যায় এবং ধাক্কা লাগার কারণে তারা একজন হয়তো ব্যথা পায় না কিন্তু ধাক্কা লেগে যায়। পরে ইলন মাস্ক তার ক্লাসে চলে আসে। এরপরে যখন লাঞ্চ আওয়ারে ব্রেক আসে তখন সেই গ্রুপের সবাই আসে এবং এসে তারা ইলন মাস্ককে মারতে শুরু করে। কেউ ইলন মাস্ককে লাথি মারে, কেউ ইলন মাস্কের মুখে মারে এবং বিভিন্নভাবে তাকে পেটাতে শুরু করে। পেটাতে ইলন মাস্ককে সিঁড়ি থেকে ফেলে দেয়। সিঁড়ি থেকে সে গড়িয়ে সে নিচে পড়ে যায়। তারপরও তাকে মারতে থাকে, সে অজ্ঞান হয়ে যায়, তারপরও সে তাকে মারতে থাকে। এরপর এই ঘটনা বা ইনসিডেন্ট আরও একদিন হয় ইলন মাস্কের সাথে। ইলন মাস্ক তখন মানসিকভাবে খুব ফ্রাস্ট্রেটেড, হতাশাগ্রস্ত হয়ে যায়। দ্বিতীয়বার যখন ইলন মাস্ককে মারা হয়, এভাবে করে ওই গ্রুপ অফ পিপল তাকে মারে, স্টুডেন্টরা তাকে মারে, তখন সে ডিসিশন নেয়, সিদ্ধান্ত নেয় এরপরে যখন কেউ তার সাথে এরকম কিছু করবে তখন সে যেটা করবে, তারা যতজনই হোক না কেন তাদের মধ্যে যে মেইন আছে তার নাকে সে খুব জোরে একটা পাঞ্চ করবে এবং তার নাক ফাটিয়ে দিবে। তারপরে সে যদি অজ্ঞানও হয়ে যায় তাদের মারে, কোনো সমস্যা নেই, কিন্তু সে নিশ্চিত ছিল এরপরে তাকে আর কোনোদিন কেউ গায়ে হাত তুলতে পারবে না। এবং তাই করলো। যখন আবারও সে গ্রুপ অফ পিপল তাকে একদিন মারতে আসলো, তাদের যে লিডার ছিল তাকে সে গিয়ে খুব জোরে মুখে পাঞ্চ করলো এবং তার নাক অলমোস্ট ভেঙে ফেললো এবং তারাও তাকে মারতে শুরু করলো, সে অজ্ঞান হয়ে গেল। তারপরও সে কিন্তু সে পাঞ্চ থেকে সরে আসে। এর মাধ্যমে যেটা হলো, সে ওই সমস্যাটাকে সারা জীবনের জন্য সমাধান করতে পেরেছিল এবং এরপর থেকে ওই স্কুলে কোনোদিন তাকে কেউ মারতে আসে। তো এখানে একটা বিষয় যেটা বিলিয়নিয়াররা ফলো করে, যেটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে। তো আমার বন্ধুরা, অলরেডি আমরা ইজি বিজনেস থেকে আপনাদের জন্য লঞ্চ করেছি একটি কোর্স, যেটি হচ্ছে আইডিয়া টু বিজনেস ট্রান্সফরমেশন, এভরিথিং অ্যাবাউট বিজনেস A to Z কোর্স। আপনারা লিঙ্ক নিচে পেয়ে যাবেন, যেখানে আমাদের দুটো কোর্স আছে। একটা হচ্ছে ভিডিও বেসড A to Z বিজনেস, আর একটা হচ্ছে এভরিথিং অ্যাবাউট বিজনেস। দুটো কোর্স আছে, সেই কোর্সগুলো আপনারা চাইলে এনরোল করতে পারেন এবং আপনাদের আইডিয়াকে নিয়ে যেতে পারেন শেষ লেভেলে। আমি মোহাম্মদ শেখ সাদিব, সেলস ট্রেনার, বিজনেস কোচ, সার্টিফাইড ডিজিটাল মার্কেটার। আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ ব্যবসায়ীদের জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়া এবং জাতীয় ব্যবসায়ীদের আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া। ব্যবসায়িক কেস স্টাডি, ব্যবসায়িক ভিডিও, ব্যবসায়িক এডুকেশন, ব্যবসায়িক ফর্মুলা, ব্যবসায়িক টেকনিক্স এবং এই ধরনের অসাধারণ ব্যক্তিদের কেস স্টাডির মাধ্যমে আমি আশা করছি এই ভিডিও পরিবর্তন করবে আপনাদের জীবন এবং শেয়ার করুন এই ভিডিও তাদের সাথে, যাদের এই ধরনের এডুকেশন করবে। সো রেজ ইউর স্ট্যান্ডার্ড, বি কনফিডেন্ট, লাভ ইউ অল। Remember, business means easy business.